আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন যাবৎ দেশের যে পরিস্থিতি বিরাজ করছে তা কিন্তু খুবই ভয়ানক আর খুবই আতঙ্কিত বিষয়। যা এখন মেয়েরা ঘর থেকে বের হতেই খুবই ভয় পাচ্ছে। তাই আমাদের সবাইকে খুব সচেতন হতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নাই। মেয়েরা রাতের বেলা চলাচল বন্ধ করতে হবে। আর অবশ্যই নির্জন নিরিবিলি রাস্তা এড়িয়ে চলতে হবে। বেশি প্রয়োজন ছাড়া বাসা থেকে মোবাইল ফোন, দামি জিনিসপত্র বাইরে না নিয়ে যাওয়াই ভালো। কয়েকটা দিন একটু আমরা সচেতন থাকলে অবশ্যই সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমাদের বিশ্বাস এই পরিস্থিতিটা বেশিদিন হয়তোবা আর বিরাজ করবে না। কিন্তু যতদিনই এরকম হইছে এগুলো কিন্তু মোটেও আমাদের কাম্য ছিল না। আমরা এইজন্য কিন্তু দেশটাকে স্বাধীন করিনি। কারণ দেশের মানুষ একটু শান্তি চেয়েছে। শান্তির জন্যই কিন্তু স্বৈরাচার মুক্ত একটি দেশ আমরা চেয়েছি। কিন্তু এখন এইরকম একটা পরিস্থিতি বিরাজ করতেছে যা যা নিয়ে বলার কোনো ভাষাই নেই। সবাইকে খুব সচেতন থাকতে হবে। আর যারা এগুলো করতেছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর তাদের বিরুদ্ধে আমাদের তাৎক্ষণিক যে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিয়ে তাদের বিচারের আওতায় আনতে হবে। আর যদি আমাদের আশেপাশে এরকম হয় আমরা সাথে সাথে তাদেরকে ধরে যেকোনো ধরনের শাস্তি প্রদান করব। এটাই আমাদের মন থেকে চাওয়া। আর আপনারা সবাই একত্রিত হবেন। আর অবশ্যই কাদা ছোড়াছুড়ি বন্ধ করবেন। একজন আরেকজনকে দোষ না দিয়ে দেশটাকে বাঁচান। দেশের মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দেন। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই সবাই কিছুদিন সতর্ক থাকবেন। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।